বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মানুষের কাছে আসলে জ্ঞান পৌঁছে দেওয়ার জন্যে দেশব্যাপী যে ভ্রাম্যমান লাইব্রেরির প্রকল্প যে সরকার করেছে আর কি, কতটা ভালো দেখেন। মানুষের কাছে কাছে এসে জ্ঞান বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, তারপরেও মানুষ আসলে জ্ঞান নেওয়ার জন্যে উৎসাহিত না আর কি। তো যার কারণে সবাইকেই চেষ্টা করতে হবে যে কিভাবে নিজের জ্ঞানকে বিকশিত করা যায়। এই কারণে কিছুক্ষণ আগে আমার এক ভাইয়ের সাথে কথা হলো, এই গাড়ির যে নিয়ন্ত্রণ করে আর কি। আমি তাকে নিয়ে আসতে চাচ্ছি না আর কি, এখন সবারই পার্সোনালিটি আছে। এই যে এখানে কিছু কিছু বই আছে, আমি ছোটোবেলায় পড়েছি আর কি। এই যে মারমেড, সিন্ড্রেলা, এরপরে এই যে আলাদিন, এগুলো আসলে কার্টুন আমি নিজেও দেখেছি, এবং এগুলা আমি স্কুলে যখন পড়তাম আমি কিছু বই প্রাইজও পেয়েছি এমন। তো আসলেই সরকারও চেষ্টা করছে মানুষের কিভাবে জ্ঞানকে বিকশিত করা যায়, কিন্তু আমাদের ইচ্ছা, আমরা যদি ইচ্ছা না করি আসলে ওইটা বিকশিত হবে না। তো সবাইকে আমার অনুরোধ যে বইয়ের ক্ষেত্রে বইকে পড়া, আর ধর্মের লাইনেও কিন্তু আছে যে ইকরা, যে প্রথম যে আয়াত, এইটা নাজিল হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে পড়ো পড়ো তোমার প্রভুর নামে। আসলে পড়তে হবে, না পড়লে এর জ্ঞান, না পড়লে এর বিষয়বস্তু আপনি বুঝতে পারবেন না। এনারা আসলে অনেক চেষ্টা করছে। ভাই কি ভিডিওতে আসবেন? এই যে ভাই এসছে আর কি। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। আকরাম ভাই, আপনারা এখানে মোটামুটিভাবে কটার দিকে আসেন? আজকে তো শুক্রবার। আজকে আমরা এখানে 10টা থেকে 11টা থাকবো, 1 ঘন্টা থেকে। আর মোটামুটিভাবে আপনারা তো প্রত্যেক দিনই তো এখানে বা ওখানে এইভাবেই করা হয়, তাই না? আমাদের সাপ্তাহিক ছুটি শনিবার বাদে আমরা সবসময় থাকি আমাদের শিডিউল অনুযায়ী। ধন্যবাদ ভাই। তো আসলেই ভাই, আমরা জ্ঞানকে বিকশিত করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ বইকে বেশি বেশি করে পড়া এবং জ্ঞানকে অর্জন করা। আল্লাহ হাফেজ।